এখন দীননাথ যে ঠাকুর যে ও যে একজন বক্তা হয়েছে, ও যে একজন পণ্ডিত হয়েছে, ও কি বিনা মাইনায় কি কোনো কাজ করে? আগে আমরা ব্রাহ্মণ ঠাকুরের ওখানে পূজা বসতে গেলে নামপুর ঠাকুরের কাছে আগে যাইতে হয়। কিসের জন্য? পরিষ্কারের জন্য। আগে শুদ্ধ হয়ে আসো, তারপর এখানে পূজায় বসো। তাহলে এখন ওই প্রশ্ন আসতেছে, ব্রাহ্মণ ঠাকুরের আগে আমাদের কাকে দরকার? নাপিত ঠাকুরের দরকার, কি তাই না? যেহেতু নাপিত ঠাকুরের আগে যে আমাদের শুদ্ধ করে দিতেছে, তাহলে ব্রাহ্মণের চাইতে নাপিত বড় হলো। বড় হলো কিনা? বড় হবে না, বড় হবে না। কিভাবে বড় হবে যাবো? যে নাপিত ঠাকুর কিসের কারণে ছোট আর ব্রাহ্মণ ঠাকুর কিসের জন্য বড়, তা মানে ওনাদের বড় থাকার প্রতীক কি, এনাদের ছোট থাকার প্রতীক কি, এটাই বুঝাই দেবেন। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের মাঝে শ্রী সুজন চন্দ্র রায়। আজকে আসছি নতুন তথ্য পেতে বাজুতপুর 3 নং শতগ্রাম ইউনিয়নের। তো আজ বলবো সে বিষয়টা হলো ব্রাহ্মণ ও নাপিত ঠাকুরের বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারাই ভালো মন্দ বিচার করবেন। তো আজকে আসছি আমরা বাজিতপুরের নতুন তথ্য পেতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে থাকুন। আগে ওনাদের সাথে পরিচয় হবো। তো নমস্কার দাদুর নাম কি জানি? আমার নাম ভরতচন্দ্র রায়। গ্রাম? আমাদের গ্রাম বাজিতপুর, 3 নম্বর শতগ্রাম, থানা আমাদের বীরগঞ্জ, জেলা দিনাজপুর। ধন্যবাদ। নমস্কার, আপনার নামটা একটু বলবেন? দীনেশ বর্মন, ওই বাজপুরে। আচ্ছা, 3 নং শতগ্রাম ইউনিয়ন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা ওনাদের পরিচয় পেয়ে গেছি। এখন সাবজেক্ট হলো ব্রাহ্মণ ও নাপিত আমাদের কি কাজে আসে, সেই বিষয়টাই আজকে সমালোচনা করব। তো চলুন ভিডিও দেখা যাক। তো আপনি ভিডিও দেখলেন না? আপনিও তো দেখছেন। তো আমার এখন প্রশ্ন হলো, ব্রাহ্মণ ঠাকুর যে আসে বাড়িতে কিন্তু পা ধুয়ে দেওয়া হয়। আসলে আমাদের যদি কেউ যে কারো বাড়িতে আসে তাহলে কিন্তু পা ধুয়ে দেওয়া হয়। এটা কি হয় কিনা, সঠিক কি আনসঠিক? পা ধুয়ে দেয় কিনা? এখন তো দেখা যাচ্ছে ব্রাহ্মণ ঠাকুর যদি বাড়িতে আসে, কই আমরা তো দেখি না যে পাও ধুয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, পা ধুয়ে দিলে তো কোনো দোষ নাই। কোনো দোষ আছে? পাও ধুয়ে দিলেও তার কোনো দোষ নেই, কারণ তারা যেহেতু জাতেই ব্রাহ্মণ। তো এখন আমাদের প্রশ্ন হলো, আপনিও তো দেখলেন ভিডিওটা, তো আমরা যদি ব্রাহ্মণের পা ধুয়ে দিই তাহলে কোনো সমস্যা নেই। যারা যারা আমাদের ধান ক্ষেত রুইয়ে দিচ্ছে, ধান কেটে আনে বাড়িতে দিচ্ছে, যারা আমাদের অন্ন যোগাচ্ছে, উনি কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর এই কথাই বললেন, যারা আমাদের জন্য অন্ন যোগায় তাদের তো আমরা কোনোদিন পা ধুয়ে দিই নেই। তাদেরকে সুন্দর করে এক গ্লাস পরিষ্কার করে জল দিই নেই, যে তুমি এত কষ্ট করে ধান ক্ষেত কেটে নিয়ে আসছো আমাদের অন্নদাতার জন্য, অন্নদাতা হয়ে তুমি এক গ্লাস জল খাও, বলছি কি কোনোদিন? তখন যারা ধান কাটে আনে দেয় তাদের যে আমরা চরণ ধরে দেই নেই, তাহলে দীনকৃষ্ণ ঠাকুর তাদের চরণ ধরে দেব। দীনকৃষ্ণ ঠাকুর যদি চরণধুলি দেয়, উনি উনি কিন্তু এই কথা বলছেন যে ধান ক্ষেত আমাদের অন্নদাতাই হলো যারা কৃষক, যারা আমাদেরকে আনে দেয় বাড়িতে ধান ক্ষেত অন্ন যোগায়। তো এখন প্রশ্ন হইলো, ব্রাহ্মণ আসে, ব্রাহ্মণের যে সম্মানটা করে, উনি যে আমাদের বাড়িতে আসে অনুষ্ঠান করে, সেটা আমাদের মঙ্গল কামনার জন্য করে। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর বলেছেন মঙ্গল কামনার জন্য উনি মাইনে নেয়। তাহলে দীনকৃষ্ণ ঠাকুর হিসাবে কি করার দরকার, আপনার হিসাবে কি করার দরকার? বিনা মাইনে কি আমাদের মঙ্গল কামনা করতে পারে না ব্রাহ্মণে? এখন ওদের ওটা কর্ম, বিনা কর্মে যে এখন দীননাথ যে ঠাকুর যে ও যে একজন বক্তা হয়েছে, ও যে একজন পণ্ডিত হয়েছে, ও কি বিনা মাইনায় কি কোনো কাজ করে? যদি ও করে থাকে তাহলে সবাই করবে। ওটা তো একজন পণ্ডিত ব্যক্তি, তার কথায় আমরা মত কেন দেবো? কিন্তু উনি ভরা মানে 30-40 হাজার ভক্তের মাঝে এই কথাগুলো বিতরণ করতেছে। উনি ব্রাহ্মণকে নেগেটিভ পর্যায়ে দেখতেছেন। অর্থাৎ এখন যে কোনো অনুষ্ঠান করতে গেলে ব্রাহ্মণ নাপিত ঠাকুর আমাদের প্রয়োজন আছে কিনা? আমাদের প্রয়োজন আছে, ব্রাহ্মণ ঠাকুরের প্রয়োজন আছে, নাপিত ঠাকুরের প্রয়োজন আছে। আমাদের এগুলা না হলে আমাদের সৌজ কে করবে? সহ্য কে করবে? না হলে অসুস্থ থেকে যাবো। আমরা অসুস্থ থেকে যাবো, তাহলে কি আমরা দীননাথ যে ঠাকুর বক্তা পণ্ডিত, তার দ্বারা কি আমরা সৌজ হবো? তার দ্বারা তো আমরা সৌজ হবো না। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন আমাদের, ব্রাহ্মণ ঠাকুর বড় না নাপিত ঠাকুর বড়? যেমন আগে আমরা ব্রাহ্মণ ঠাকুরের ওইখানে পূজা বসতে গেলে নাপিত ঠাকুরের কাছে আগে যাইতে হয়। কিসের জন্য? পরিষ্কারের জন্য। আগে শুদ্ধ হয়ে আসো, তারপর এখানে পূজায় বসো। তাহলে এখন ওই প্রশ্ন আসতেছে, ব্রাহ্মণ ঠাকুরের আগে আমাদের কাকে দরকার? নাপিত ঠাকুরের দরকার, কি তাই না? যেহেতু নাপিত ঠাকুরের আগে যে আমাদের শুদ্ধ করে দিতেছে, তাহলে ব্রাহ্মণের চাইতে নাপিত বড় হইলো। বড় হইলো কিনা? এটা বড় হবে না, বড় হবে না। কিভাবে বড় হবে না? না না, এটা বড় কি হবে? এটা তো ওই যে ছোট জাতি পরিষ্কার করে দিবে,
তারপর ব্রাহ্মণ আসে কাজ করিবে। ও ছোট জাতি বিদায় ও পরিষ্কার করে দিবে, কিন্তু পরিষ্কার করে দিবে তার আগে বলে ব্রাহ্মণে যে যাওয়ার আগে, আমাদেরকে পূজায় যাওয়ার আগে বলে তুমি শুদ্ধ হইছো কি না। মানে আমি শুদ্ধই যদি হয়ে গেলাম তাহলে ব্রাহ্মণ ঠাকুর তোমার প্রয়োজন কেন? এখন নাপিতের কর্ম হলো ওইটা, তিনি পরিষ্কার করে দিবে আমাদের, সেটা তার কর্ম। আর আমার ঠাকুর যে হলো ওই যে ব্রাহ্মণ, তার কর্ম যে আমাদের শৌচবিধি তারা করে দিবে, এই জন্য তার ওইটা দরকার আমাদের। আচ্ছা ভাই, কর্ম তো আমি যে বসে আছি এটাও কর্ম, বড় কর্ম ছোট কর্ম, বড় কাজ ছোট কাজ, কর্ম শব্দের অর্থ হলো কাজ। আসলে তুমি দাদু আপনি কিন্তু রাগ করিয়েন না, আমরা নিজেই জ্ঞান অর্জন করব, অন্যকে জ্ঞান দান করব, বিধায় কিন্তু আজকে এই আমাদের অনুষ্ঠান, ঠিক আছে? তো এখন পর্যায়ে নাপিত ঠাকুর, আমার প্রশ্ন হলো নাপিত ঠাকুর বড় হলো না ব্রাহ্মণ বড় হলো? আপনি বললেন যে ব্রাহ্মণ বড়, অবশ্যই ব্রাহ্মণ বড়, নাপিত ছোট। ছোট জাত, জাত জাত তো থাকবেই। ছোট জাতের কারণেই আজকে ব্রাহ্মণরা অনেক কিছুই দাবি করে বসে থাকে আমাদের এই সনাতন ধর্মের সাধারণ মানুষের কাছে। এবং আরেকটা বিষয় আলোচনা করা যায়, কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর এই বিষয়ে আলোচনা করে নেই, তার জন্য আমি এই বিষয়টা টেনে নিয়ে আসবো না। তবে এটি মানে এতটুকুই আপনার কাছে জানতে চাবো যে নাপিত ঠাকুর কিসের কারণে ছোট আর ব্রাহ্মণ ঠাকুর কিসের জন্য বড়, তা মানে ওনাদের বড় থাকার প্রতীক কি, এনাদের ছোট থাকার প্রতীক কি, এটাই বুঝাই দেবেন। এখন যেহেতু গীতায় বলেছে যে ব্রাহ্মণের কাজ হলো কি, যে তারা শৌচবিধি কাজ এগুলা করে দেয়, নাপিতের কাজ কি? কি কাজ? আমি ওটাই সৌরবিধি কাজটাই যে কি, যেমন আমাদের মঙ্গল কামনা করার জন্যই ব্রাহ্মণ আসে, সেই কাজগুলোই আমি জানতে চাচ্ছি আপনার কাছে, এমন ভাবে বলেন যেন আমরা সবাই বুঝতে পারি। ব্রাহ্মণক দিয়ে আমরা যে কাজ করি তাতে আমাদের যে আমরা মন্ত্র যে জানি না, কিছু শৌচবিধি আছে, সেগুলা আমাদের ব্রাহ্মণ করে দেয়, তাহলে আমাদের সবাইকে শুদ্ধ করে নেয়। আচ্ছা, মন্ত্রগুলা যদি আমরা নিজেই পাঠ করি তাহলে কি আমরা কি শুদ্ধ হব না? হ্যাঁ, এখন নিজে করা যায়, যদি তো কৃষ্ণ ভক্ত হয়ে থাকে তাহলে নিজে করতে পারবে সব কিছু, যদি তারা জানে। যেহেতু জ্ঞানমঞ্জুরি কৃষ্ণ দাস বলেছে যে কৃষ্ণ জানাতেই বৈষ্ণব, ব্রহ্ম জানাতেই বৈষ্ণব। যদি কেউ কৃষ্ণ বা ব্রহ্মকে জানেন, সেই ব্যক্তিটাই কৃষ্ণ হইতে পারেন, তার দ্বারাই শৌচবিধি করা সম্ভব হবে। আর যদি ব্রাহ্মণও হয় কিন্তু শৌচবিধি যদি কিছু এগুলা না জানে, তার দ্বারা সেটাও বিধানে লেখা আছে, তার দ্বারা না করে ওই বৈষ্ণবের কাছেই করা উচিত। বৈষ্ণবের কাছে উচিত। আসলে মানুষের পরিচয় কিভাবে পাওয়া যায়? আমি ব্রাহ্মণ ঘরে জন্ম নিলাম, আমি ব্রাহ্মণ, তাই না? আমি ক্ষত্রিয় সম্প্রদায়ে জন্মগ্রহণ করলাম, আমি ক্ষত্রিয় সম্প্রদায়। আসলে মানুষের যে পরিচয় পাওয়া যায় তার কি জন্মে, বংশে, না কর্মে? তার তো কর্মেই পরিচয় পাওয়া যায়। দেখেন একজন ক্ষত্রিয় বা নিকৃষ্ট জাতির মধ্যে দেখেন তাই কৃষ্ণ ভাব আছে, কৃষ্ণ প্রেম আছে, আহারের মধ্যে আচার নীতি বিচার তার ঠিক রকম আছে। আর কোনো হয়তো ব্রাহ্মণ ব্যক্তি হয়েও তার কিছু আচার বিচার নিয়ম নীতি ঠিক নাই, এগুলাতে আমরা তার পরিচয় কিছু পাই। কর্মই যদি বড় হয়ে থাকে তাহলে জাত কেন ছোট? আমার প্রশ্ন কি বুঝতে পারছেন? জাতি কেন ছোট? কর্ম তো কর্মই, মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, তাহার উপরে আর কোনো জীব নাই। তাহলে আমরা ছোট মানুষ ও মানুষ, আমিও মানুষ, আমরা ওনাকে ছোট হিসাবে দেখবো কেন? হ্যাঁ, এখন যেগুলা না কেউ বুঝে না, এই জন্য তারা জাতির হিংসা করে, তারা বলে যে তারা ছোট জাত। কিন্তু যারা বৈষ্ণব, যাদের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তি আছে, তারা কিন্তু ছোট জাত বলে তারা মনে করে না। তারা বলে যে যদিও নিচ জাতি হয়, তার মধ্যে কৃষ্ণ প্রেম আছে, কৃষ্ণ ভক্তি আছে, তিনি আমাদেরই সমান। আমাদেরই সমান, আমরাই তো ওনাদেরকে ছাড়া অচল। ছোট জাত যেমন নাপিত ঠাকুর, ওনাদেরকে আমরাই ছাড়াই তো অচল, আমাদেরকে শুদ্ধ করার জন্য ওনাকে নিয়ে আসা লাগে। হ্যাঁ, এখন ছোট জাত হলো ওদের, এখন আমরা অচল না ওরা অচল, এইটাই আপনার কাছে জানতে চাচ্ছি। উভয়ের দরকার আছে, কারণ ওদের না হলে আমরা কি হিসাবে শুদ্ধ হই। আর ওদেরও ভিতর আছে, যেমন ওদেরও ভিতরে এগুলা কাজ করতে হয়। কেন করতে হয় সেই বিষয়টা আমাদেরকে বলবেন, এই জন্য করা লাগে, এই জন্য করতে হবে। এখন ওই যে অসহ্য হয়ে আমরা থাকি, এই জন্য ওগুলা কাজ করতে লাগে, বৈষ্ণব দিয়া, ব্রাহ্মণ দিয়া, নাপিত ঠাকুরদের নিজে যেগুলা কাজ করে ওগুলা ওদের দ্বারা আমরা শৌচ হই। আবার ওদের বেলাও ফিরে আবার আনতে হবে, সবাই যে শৌচবিধি পরিষ্কার থাকি,
এই হিসাবে ওদেরও দরকার আছে। তো যাক, আমরা মানুষকে দেখে যেন ঘৃণা না করি, সবাই যার যেটা কর্ম সেটা কর্ম আমরা করতে থাকি। যার ধান কাটা কর্ম তারাও বেতন পায়, যারা নাপিত তারাও ব্রাহ্মণ কর্ম করলে তারাও বেতন পায়, যে ঠাকুর যারা ব্রাহ্মণ তারাও কিন্তু কর্ম করলেই বেতন পায়। তো সবাইকে আমরা যেন সামাল চোখে দেখি, সবারই যেন আমরা ভালোবাসি, কারণ মানুষকে ঘৃণা করা কিন্তু আমাদের অহংকার হয়, ধর্ম নয়, এটা অহংকার হয় আর কি। তো ধর্ম নয়, অহংকার হলে তো ধর্ম হয় না। তো এই জন্য মানুষকে অহংকার করা যাবে না। দীননাথ যে ঠাকুর যেটা বলেছে সে তো একদম পণ্ডিত আলী, ও তো মানুষের খালি সবসময় গ্যালানি করে, তার গালাও তো মালা নাই। তা তোর কথা করে আমরা কি হিসাব শুনবো? যার গালায় মালা নাই তুলসীর, তার কাছে আমরা ওই কৃষ্ণ কথা শুনলে আমাদের মুক্তি হবে না, বরং আমরাই তারা নরকে যাব। তাই যদি দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনি আমরাই নরকগামী হব, তাই না? আচ্ছা, আমরা যদি নরকগামী হই তাহলে উনি হাজার হাজার দর্শকের মাঝে এত সুন্দর বক্তব্য দিচ্ছেন, যাক এটা ওনার বিষয়, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব না। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন, নমস্কার বন্ধু, আমাদের ভিডিও এ পর্যন্তই।